আমাদের শহরের কেন্দ্রস্থলে রয়েছে অন্ধকার অতীতের অবশিষ্টাংশ। একসময় কুখ্যাত স্বৈরশাসক করৈতলী জমিদার বাড়ির মহাবাসভবন এটি। এই বাড়িটি এখন পরিত্যক্ত, অত্যাচারী শাসনের একটি ভুতুড়ে স্মারক। ফেলো ট্রাভেলার্স, আমি আসছি করৈতলী জমিদার বাড়ি। স্থানীয়দের ভাষায় এটি বাবুর বাড়ি নামেই পরিচিত, সুতরাং আমি বাবুর বাড়ি বলেই সম্বোধন করব। স্থানীয় লোকেরা ও ইতিহাস একই কথা বলে, এখানকার জমিদাররা খুবই অত্যাচারী ছিল। এ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করব আমাদের লং ভিডিওতে। আপনি যদি এই বিষয়ে লং ভিডিও চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আপনার প্রতিটি মন্তব্য এবং সাবস্ক্রাইব আমার জন্য অনুপ্রেরণার। তো এটা হচ্ছে উঠান, এই জায়গায় ওদের বাড়ি ছিল, ঠিক আছে। এই যে এই দিকটায় ওদের বাড়ি ছিল, এই যে দেওয়ালগুলা ছিল, এখানে স্থাপনা ছিল, কিন্তু এগুলো হচ্ছে যে সময়ের কারণে অনেকে ভেঙে ফেলছে। এটা এখন পরিচর্যা করার মতো কেউ না। এই দিকটা দেখেন, এদিকে আরও আছে, ওই দিকটায় আমরা দিকটা যাবো। এই জায়গাও ছিল ওদের স্থাপনা, এগুলো ভেঙে ফেলার কারণে এখন এই জায়গায় কিছু নাই, যেগুলো ছিল। তারপর এইদিকে ছিল এই দেওয়াল দেখা যায়, পিছনে একটা দেওয়াল দেখা যায়, এই দেওয়ালটা এদের স্থাপনা ছিল। আসলে এই জায়গাটা সঠিক সংরক্ষণ, প্রকৃতি ও মানুষের হাতের স্পর্শে অবহেলিত। আমরা আছি করৈতলী জমিদার বাড়ি, স্থানীয় ভাষায় এটা বাবুর বাড়ি। এখানে দেখার মতো অনেক স্থাপত্য এখনও অবশিষ্ট আছে, যেমন এখানে রয়েছে সুড়ঙ্গ, হয়তো জরুরি মুহূর্তে চলাচলের ক্ষেত্রে ব্যবহার করতেন জমিদাররা। আমরা অন্যান্য স্থাপনাগুলো এবং এখানকার বিস্তারিত দেখাবো। আপনার সাথে রয়েছে আমি সাজিদ। এই সাজিদ অন দ্য ওয়েস আমাদের চ্যানেল। অনুগ্রহ করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার যদি কোনো পরামর্শ কিংবা কোনো ধরনের ইনকোয়ারি থাকে, আমাদের নাম্বার এবং ইমেল ডেসক্রিপশনে দেওয়া থাকবে। নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চান আমাদেরকে জানাতে পারেন। আমরা সামনে দেশ বিদেশ ভ্রমণ করে আপনাকে দেখাবো, তাই আমাদের সাথেই থাকুন।